আমি আর আমার চাচাতো ভাই এজারতো ভাই আমরা ভারত থেকে টেকাবাদে আসি একটা দোকানের সামনে হঠাৎ করে আইসে নামার পরে মানে 10-15 মিনিট ওপর দাঁড়াইছি দাঁড়ানির পরে এরপরে মনে করেন যে ওরা লাঠি নিয়ে আয়া আমার মানে আসাদুল নামে একটা লাঠি নিয়ে আয়া ও ফেলাইছে মাই আমার দুইজনের মাইক ফেলাইছে পরে ওই দৌড়তে পালাইছে ওরা মাইরে ওর বাড়ি বন্ধ নিয়ে গেছে গা আসাদুল্লাহ আর হইলো মুমিন আর হইলো মজমু আবার মজমুর পোলা রাজনীতির কারণে আর কি বিএমপি করে জামাত শিবিরের লোকেরা বিতর্কিত মানে অতর্কিতভাবে হামলা করে আলো বেড়ে মারধর করে শেষ না করে মারা হারার জন্য ওরা ধরে নিয়ে যায় নিয়ে ওদের বাসায় নিয়ে গেছে ওদের বাসায় কাছাকাছি নিয়ে যাওয়ার পরে আমরা লোকজন নিয়ে যাই ওখান থেকে উদ্ধার করে হসপিটালে নিয়ে আসবো তাও নিয়ে আসা দেয় না আমরা অটো আবার ঘুরে দিয়েছি আবার বাসায় নিয়ে গেছি নিয়ে যায় আবার অন্য রাস্তা দিয়ে পরে হসপিটাল নিয়ে আসলাম এর উপযুক্ত শাস্তি চাই আমরা দাবি করি মুমিন ছিল তারপরে ওই মুজমু ছিল তারপর আসাদুল ছিল মানে ওরা কয়েক ভাই মানে ওরা 10-12 জন লোক ছিল ওরা আলম খান শেরপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য। সে নির্বাচনে সে আমাদের বাজিতখালী ইউনিয়নে বলিষ্ঠ ভূমিকা রাখে, যার কারণেই বিভিন্ন সময় জামাতের সন্ত্রাসীরা তাকে হুমকি দিয়ে আসছিল। তার ধারাবাহিকতায় আজকে আমাদের একটা ইফতার আসছিল সিরাজ অ্যাডভোকেট আল্লাহ সাবেক আহ্বায়ক আল্লাহ অ্যাডভোকেট সিরাজ সাহেবের বাসা, ওখান থেকে এসে আমরা বাজিতখালীর চাটা খেয়ে তারপর চলে আসছি। রাত্রে 10টার দিকে 10টা থেকে 10:30টার মধ্যে আমাদের কাছে ফোন আসলো আলম খানের নির্মমভাবে পিটানো হয়েছে এবং একটা লোকের বাড়িতে নিয়ে আটকায় রাখা হয়েছিল। পরবর্তীতে 999-এ ফোন দেওয়ার পরে তারা তাকে ছেড়ে দিয়েছে। তার পরিবার হসপিটালে নিয়ে আসছে, আমরা হসপিটালে আসছি। তার কাছ থেকে 1.5 লক্ষ টাকা ছিল, টাকাটিও ছিনতাই করা হয়েছে। এবং এর আগে গতকালকেও আমাদের এক ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক তাকেও হুমকি দেওয়া হয়েছে। জামাতের যে এমপি সাহেব উনি নিজে ওনাকে যখন বিচার দিতে গেছিল গ্রামের মুরব্বীরা তাদেরকে বলছে যে ওকে মেরে তারপরে আমার কাছে আসবে। এবং এমপি সাহেবের ছোট ভাই সে কালকে তাতাল করে আমাদের ওই ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়কের ব্যবসা প্রতিষ্ঠানে এসে হুমকি দিয়ে গেছে তার এক বোনের বিষয় নিয়ে। আমার কাছে তারা কালকে আসছিল, আমি বলছি তোমরা শান্ত থাকো, আইনের ব্যবস্থা নেওয়ার জন্য পরামর্শ দিয়েছি।